আজকে আমরা দেখব থিটার বিভিন্ন মানের জন্য সাইন, কস, ট্যান, কট, স্যাক, কসেক এসবের মান কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে বের করা যায়। ওকে, লেটস স্টার্ট। প্রথমে আমরা দেখি সাইন 0 ডিগ্রি। সাইন 0 ডিগ্রিটা ক্যালকুলেটরের সাহায্যে বের করার জন্য প্রথমে ক্যালকুলেটরটি অন করব। এরপরে এখানে ক্যালকুলেটরের সাইন বাটনে ক্লিক করব, সাইন। তারপর এখানে 0 ডিগ্রি আছে, যেহেতু আমরা 0 ডিগ্রির মান বাইর করব, তাই এখানে 0 ইজ ইকুয়াল টু 0, সুতরাং সাইন 0 ইজ ইকুয়াল টু 0, সুতরাং সাইন 0 ইজ ইকুয়াল টু 0। এবার আমরা 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান বাইর করব, সাইন 30 ডিগ্রি 0.5। এখন আমরা যদি এই বাটনটা প্রেস করি তবে এটি ভগ্নাংশ আকার আসবে। যেমন এই প্রেস করলাম, এটা 1/2 ওকে, 1/2। এখন আমরা সাইন 45 ডিগ্রি এর জন্য সাইনের মান বের করব। সাইন 45 ইকুয়াল টু, এখানে দশমিকের অঙ্ক এমন বেশি যে এটা লেখা যাবে না, এখানে আমরা রুট দিয়ে মান লিখতে হবে। সেই জন্য আমি এটাকে স্কোয়ার করে দিলাম। এখন আসলে 0.5, এটাকে ভগ্নাংশ করলে হাফ, 1/2। যেহেতু আমরা স্কোয়ার করেছি তাই এটাকে আবার রুট করতে হবে। 1/2 রুট ওভার 1/2 ইজ ইকুয়াল টু √1/√2। যেহেতু √1 সমান 1 আর √2 একটি অমূলক সংখ্যা, সেই জন্য এটা বসে গেছে √2। সুতরাং এটার আনসার হবে 1/√2। এবার আমরা 60 ডিগ্রি, সাইনের জন্য 60 ডিগ্রি এর মান বের করব। 60, এটা অনেকগুলো দশমিক সংখ্যা এসেছে, তাই এটিও আগের নিয়মে স্কোয়ার করে দেব। স্কোয়ার করার পরে 0.75 আসবে। এবার এই 0.75কে ভগ্নাংশ আকারে প্রকাশ করার জন্য এই বাটনটি প্রেস করি। এই বাটনটি প্রেস করার পরে এটি ভগ্নাংশ আকারে চলে এসেছে 3/4, 3 ডিভাইডেড বাই 4। এটা যেহেতু আমরা স্কোয়ার করেছি তাই এটি রুট আকারে লিখব, 3/4 √3/4, √4 যেহেতু 2√3/2, অর্থাৎ আমাদের সাইন 60 ডিগ্রি আসবে যে √3/2। সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1। কস 0 ডিগ্রি, এখানে কস বাটন আছে, কস 0 ইজ ইকুয়াল টু 1, cos 0 is equal to 1। এবার cos 30, যেহেতু এখানে দশমিক এসেছে, দশমিক এখন অনেক বড় সংখ্যা, দশমিক এসেছে, এখন এটাকে স্কোয়ার করে দেবে। স্কোয়ার ইজ ইকুয়াল টু 0.75, ভগ্নাংশ 3/4, অর্থাৎ এটা মনে করে নিলে √3/√4, √4 ইজ ইকুয়াল টু 2, √4 ইজ ইকুয়াল টু, এটা করেছি 3/4, √3 একটি অমূলক সংখ্যা, এটা বসে যাবে √4 ইজ ইকুয়াল টু 2, অর্থাৎ এটা হবে √3/2। cos 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু, এখানে অনেকগুলো দশমিক আছে তাই এটা স্কোয়ার করে দেবে, 0.5 অর্থাৎ হাফ, √1 ইজ ইকুয়াল টু 1, √2 1/√2। এভাবে করে আমরা বাকি মানগুলো বের করবো কস্ট। এবার আমরা tan এর কাছে যাই। tan 0, tan বাটনটি হচ্ছে এখানে, এই tan 0 ইজ ইকুয়াল টু 0, tan 0 ইজ ইকুয়াল টু 0।
0 বসিয়ে দিলাম। এবার tan 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু, এখানে অনেক বড় দশমিক সংখ্যা এসে স্কয়ার করে দিলাম 0.33। কোনো টেনশন করার নেই, আমরা ভগ্নাংশ প্রকাশ করার জন্য এই প্যাটার্নটি প্রেস করব 1/3, অর্থাৎ 1/3। যেহেতু আমরা এটা স্কোয়ার করেছি তাই এটাকে আবার রুট করতে হবে। √1 ইজ ইকুয়াল টু 1, √3 একটি অমূলক সংখ্যা তাই √3 বসে যাবে 1/√3। এবার tan 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1। tan 60 ইজ ইকুয়াল টু, এখানে অনেক বড় দশমিক সংখ্যা আছে তাই স্কোয়ার করে দিই, স্কোয়ার 3, অর্থাৎ এটা হবে 3 কে রুট করলে √3। আবার tan 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু ম্যাথিরো, অর্থাৎ এটি হচ্ছে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত এরকম ম্যাথিরো আসলে আমরা অবশ্যই লিখবো এটা অসংজ্ঞায়িত, অর্থাৎ এটার কোনো সংজ্ঞা দেওয়া যাবে না। কটের ক্ষেত্রে একটু আলাদা নিয়ম হবে। কটের ক্ষেত্রে 3 ধরনের নিয়ম আছে। কট আমরা জানি কট হলো ট্যানের উল্টা, তার মানে ট্যানের মান হচ্ছে 0, tan ইজ ইকুয়াল টু 0। আমরা জানি কট ইজ ইকুয়াল টু 1/tan, 1/tan, অর্থাৎ tan হবে 1/0। দেখুন 1/0 ইজ ইকুয়াল টু ম্যাথিরো, অর্থাৎ এটা ইনফিনিটি। cot 30 একই নিয়মে cot 30 ইজ ইকুয়াল টু এই tan এর জায়গায় 31/30। আমরা এটা একইভাবে ক্যালকুলেটরের সাহায্য করতে পারি। tan দিব, tan 30, এটা অনেক বড় মান এসেছে স্কয়ার করে দিলাম। এখন হবে 1/√1/√3, 1/√3। যেহেতু cot tan এর উল্টো তাই হবে √3/1। যদি এটা জটিল মনে হয় তাহলে ক্যালকুলেটরে আরেকটা ট্রিক্স আছে। দেখুন cot, এখানে যেহেতু cot-এর কোনো বাটন নেই তাই আমাকে, যেহেতু cot ইজ ইকুয়াল টু 1/tan, সুতরাং একটা নিতে পারি যে 1 বাই, এটা কিন্তু বাই চিহ্ন, এটা মনে রাখবেন, 1 ডিভাইডেড বাই, অর্থাৎ এটা আর কি 1/tan। এর যে বাইটা আছে এটা হচ্ছে এটা 1/tan ভগ্নাংশ আর কি 1/tan। এখানে 30 ডিগ্রি আছে, 30 ডিগ্রি, ওকে 30 ডিগ্রি অনেক বড় একটি সংখ্যা, স্কোয়ার করে দিলাম 3, অর্থাৎ √3। এটা কিন্তু উল্টা করলে √3 হবে, সূত্র অনুযায়ী এটা √3ও হবে, এমনিও হবে, এমনি হবে। এভাবে করে যেভাবে ইচ্ছা এর পরের মানটা বের করলাম, 1/tan, এরপরে আছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1। এখন এটাও যদি কষ্ট লাগে তাহলে আরেকটা ট্রিক্স আছে। 60 ডিগ্রির সময় এই ট্রিক্স দেখাচ্ছি। cot 60 ডিগ্রি, tan লিখতে হবে কারণ কটের উল্টা tan, সুতরাং আমাদের এইগুলো মুখস্থ করতে হবে। সাইনের উল্টা cosec, cosের উল্টা sec, tan-এর উল্টা cot, এগুলো মনে রাখতে হবে, ওকে। এখন যেহেতু কটের মান বাইর করবো তাই এটা হবে tan, ওকে 1/√3, সরি কি বলি ফেলতেছি, সরি, cot, যেহেতু কটের উল্টো হচ্ছে tan, আমরা মান বাইর করবো 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি, ব্র্যাকেট, এই ব্র্যাকেটটা কিন্তু দিতে হবে, ব্র্যাকেটটা না দিলে মান আসবে না ঠিক মতো, ওকে। এবার এখানে ইনভার্স 1, এই বাটনটা x ইনভার্স 1, এই বাটনটা ইনভার্স 1, এখানে যেহেতু অনেক বড় সংখ্যা আছে স্কয়ার করে দিব 0.33, এটা ভগ্নাংশ করে
1/3 √1/√3 অর্থাৎ √1/√3 is equal to 1/√3. ওকে, 1/√3। এবার আবার 90 ডিগ্রি, tan 90 ডিগ্রি ইনভার্স 1, যেহেতু কটের উল্টো tan, সবসময় এটা মনে রাখতে হবে। ইনভার্স 1 is equal to ম্যাথ 0, অর্থাৎ এটা ইনফিনিট সংজ্ঞায়িত। sec sec হলো cos-এর উল্টো, সুতরাং এগুলো কিন্তু ওই নিয়মে করা যাবে, তবে আমি আমার পছন্দ মতো নিয়মটা করতেছি। cos, যেহেতু sec-এর উল্টো cos, এটা হবে 0 ডিগ্রি, 0 ডিগ্রির জন্য 0 ইনভার্স 1, sec-এর 0 ডিগ্রির জন্য sec-এর মান হচ্ছে 1, বা 30 ডিগ্রি sec cos 30 ডিগ্রি, 30 ইনভার্স 1, যেহেতু অনেক বড় সংখ্যা স্কয়ার করে দিলাম 1/333। আচ্ছা সরি, এটা ভগ্নাংশতে দিলে এটা এরকম আসবে 1 ডিভাইডেড বাই 3 এরকম মনে হচ্ছে, কিন্তু এটা হচ্ছে 1 সমস্ত 3 ভাগের 1, 1 সমস্ত 3 ভাগের 1। এখন আমরা যদি এটাকে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করতে যাই, তবে শিফট এরকম আসলে দিব শিফট প্রথমে, তারপরে আবার ভগ্নাংশটা 4/3, অর্থাৎ এটার মান হচ্ছে 4/3। 4/3 সুতরাং এটার মান হবে 2/√3। ওকে, ঠিক আছে, 2/√3। এটি কিন্তু সবসময় বন্ধুরা মনে রাখতে হবে। এই স্কোয়ার আসলে ওই ভগ্নাংশ করে দিলাম 1 সমস্ত, তখন দেখবো যে এটা শিফট এই ভগ্নাংশের বাটনটা চাপবো। ওকে, এটা মনে রাখতে হবে। sec 60 জন্য cos-এর উল্টো, sec-এর উল্টো হচ্ছে cos, সুতরাং আবার cos লিখবো, cos 60 minus 1 2 আবার sec 90 ডিগ্রি, ম্যাথ 0, অর্থাৎ এটা ইনফিনিট অসংজ্ঞায়িত। কসেক, এবার আমরা আসবো কসেক। কসেক হলো সাইনের উল্টো। এখন এই সাইনের উল্টো হিসেবে প্রথম আমরা যে পদ্ধতি দেখেছিলাম এটার হিসেবে 0/1, যেহেতু আমরা জানি প্রত্যেক রাশির নিচে 0 বা 1 বা 2 বা 3 প্রত্যেক রাশির নিচে একটি করে 1 আছে, যেটি আমরা লিখি না কারণ লেখার প্রয়োজন নেই। 1 1, এখন এটাকে উল্টো করলে হবে যে 1/0। যদি কোনো ভগ্নাংশের নিচে 0 থাকে তাহলে এটা ইনফিনিট অসংজ্ঞায়িত, অর্থাৎ এর মান হবে অসংজ্ঞায়িত। 30 ডিগ্রি দ্বিতীয় পদ্ধতি যেটা দেখেছিলাম ওটাতে 30 ডিগ্রি করতেছে। দ্বিতীয় পদ্ধতিটা কি ছিল? এটা ছিল যে 1 বাই, যেহেতু cosec সাইনের উল্টো সাইন 30 ডিগ্রি 2, এটার মান হচ্ছে 2। তৃতীয় পদ্ধতিতে এটা করব। তৃতীয় পদ্ধতিটি ছিল একদম সোজা সাইন
যেহেতু কসেকের উল্টো সাইন, তাই সাইন দিব সাইন 45, এখানে 45 ইনভার্স 1, ইনভার্স 1 এটা স্কয়ার করে দেব 2। এখানে যেহেতু আমরা স্কয়ার করেছি, এটা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে, না হলে ভুল হয়ে যেতে পারে। রুট, যেহেতু আমরা স্কয়ার করেছি 2, রুট 2 হবে এটা, রুট 2। এখন এটা কিন্তু এটার সাথে রুট 2, এই 1টা নিচে চলে যাবে, মানে উল্টা করলে আর কি। তার মানে আমাদের অঙ্ক ঠিক আছে। ওকে, cosec 60, cosec 60 ডিগ্রি হবে সাইনের উল্টো, যেহেতু সরি কসেকের উল্টো যেহেতু সাইন, তাই আবার সাইন 60 1 পয়েন্ট, এটা স্কয়ার করে দিলাম, স্কয়ার 3 ভগ্নাংশ, যেহেতু এটা মিশ্র ভগ্নাংশ যা অপকৃত ভগ্নাংশ প্রকাশ হলে শিফট ভগ্নাংশের এই পার্টটা, অর্থাৎ a b বাই c 4/3, অর্থাৎ রুট 4/3। এটা হবে যে 2/3, 2/3। এটি কিন্তু উল্টো হয়েছে, কারণ সাইন ইজ ইকুয়াল টু, আমরা জানি সাইন ইজ ইকুয়াল টু 1/cosec, ওই জন্য এটা উল্টা। এভাবেও বাইর করা যায়, যদি ডাইরেক্ট ক্যালকুলেটারে করতে হয় তাহলে cosec 90 ডিগ্রি, 90 ডিগ্রির জন্য cosec উল্টা সাইন 90 ডিগ্রি, 90 1 হবে 1/1 1। ওকে, এবার বইয়ের সাথে আমরা মিলিয়ে দেখি বইয়ের জন্য কি আমাদের দেখি সাইনের মান 0, সাইনের মান 0 হলে এটার মান হচ্ছে 0 ডিগ্রি হলে সাইনের মান 0, 30 ডিগ্রি হলে 1/2 হাফ, কেন হাফ, 45 ডিগ্রি হলে 1/√2, এখানেও 1/√2, 1/√2। এভাবে তোমরা খেয়াল করলে দেখবে পুরোটাই মিলে গেছে। এইভাবেই তোমরা এই চারটা মুখস্থ না করে শুধুমাত্র এই ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেটর এই 100 ms এগুলো কিন্তু পরীক্ষাতে আবার নিতে দিবে। এই ক্যালকুলেটরের সাহায্যে তুমি এই থিটার জন্য সাইন, কসে, ট্যানজেন্ট, কটেনজেন্ট, সেকেন্ড, কসেকেন্ট এগুলোর মান বের করতে পারবে ক্যালকুলেটরের সাহায্যে। ওকে, ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।